আন্দোলনের নেতৃত্বে এবং দেশের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট খুনি হাসিনার নির্যাতন নিপীড়নমূলক স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে। বাংলাদেশের মানুষ এই জুলাই গণঅভ্যুত্থানে যে সর্বাত্মক ভূমিকা পালন করেছে, সহস্র শহীদ, হাজার হাজার আহত এবং রাজপথের আন্দোলনে অংশগ্রহণকারী সকলের প্রতি সশস্ত্র সালাম এবং সম্মান রেখে আমাদের আজকের অনুষ্ঠানের আরম্ভ ঘোষণা করছি। আমরা আমাদের শহীদ ভাইদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করব। আমরা তাদের জন্য দোয়া করব, প্রার্থনা করব, তাদেরকে স্মরণ করব। আমরা নীরবতা সময় শুরু করছি। ধন্যবাদ সকলকে। শত শত শহীদ এবং আহতরা তারা যে স্বপ্নের জন্য জীবন দিয়েছিলেন, রাজপথের সংগ্রামে অংশ নিয়েছিলেন, আমরা তরুণ যুবকরা সেই স্বপ্নকে আমাদের কাঁধে তুলে দিতে চাই। আমরা চাই গণহত্যাকারীরা তাদেরকে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমরা চাই বাংলাদেশকে, এ রাষ্ট্রকে পুনর্গঠন করতে। আমরা চাই জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণ করতে। আমাদের আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমাদের শহীদ পরিবারের পক্ষে অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আমি কথা বলার জন্য আহ্বান জানাবো শহীদ মোহাম্মদ আহনাফ আবির আশরাফুল্লাহ এর বোন সাইয়েদা আক্তার ও শহীদ রায়হান হোসেন সাদ্দামের বোন স্বর্ণা আক্তার। বক্তব্য পেশ করছেন শহীদ রায়হান হোসেন সাদ্দামের বোন স্বর্ণা আক্তার। সবাইকে আসসালামু আলাইকুম।
আমি গত 5ই আগস্ট সরকার পদত্যাগের পর আমার মামা পুলিশের গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওনাকে অনেক জঘন্যভাবে মারা হয়। আমি তার মৃত্যুতে অনেক দুঃখিত এবং আমি আমার মামার সুষ্ঠু বিচার চাই। আমার মামাকে যেভাবে মারা হয়েছে তার সাদা শার্ট রক্তাক্ত লাল হয়ে গেছে। ওনাকে অনেক জঘন্যভাবে মারা হয়েছে। আমি এই মৃত্যুর বিচার চাই। যারা আমার মামাকে এভাবে মেরেছে তাদেরকে আইনে আওতা আনা হোক। সাধারণ কাজ করে খায়। আমার ভাইকে আসসালামু আলাইকুম ভাইয়ারা। আমার ভাইকে যেভাবে মারছে, সে অনেক কষ্ট করে আগুনে কাজ করে খায়। উনি হাত ভাঙ্গা ছিল, তার জন্য উনি ডাক্তার দেখাচ্ছিল মুগদার হাসপাতালে। তার স্ত্রীকে ফোন দেওয়া হয়েছিল, তখন গুলি শব্দ হয়। তখন তার স্ত্রী আমাদের জানায় নেই। তখন রাত 4টা বাজে আমাদের ফোন আসছে। তখন আমরা দেখছি, যারা দেখি এইভাবে সাদা শার্ট লাল হয়ে গেছে, রক্ত রক্ত। তখন আমাদের মাথা চিসায় ছিল না। তখন আমার ভাই যেভাবে মারছে, অনেক কষ্ট করে আমার ভাইকে মারা হয়েছে। এই বিচার আমরা চাই। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখছেন শহীদ আহনাব আবির আশরাফুল্লাহ বোন সাইয়েদা আক্তার। আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা নতুন বাংলাদেশে এই জাতীয় শহীদ মিনারে একত্রিত হয়েছি। এইখানে আসলে অনেকে হয়তো অনেক কৌতূহল নিয়ে আসছেন, অনেকে অনেক আনন্দ নিয়ে আসছেন, খুব ভয়হীনভাবে এখানে এসেছেন যে এখানে একটা কমিটি আত্মপ্রকাশ করছে, জাতীয় নাগরিক কমিটি। কিন্তু 1 মাস আগেও কিন্তু এত ভয়হীনভাবে এখানে রাজনৈতিক কোনো সরকার যে স্বৈর শাসক ছিল তাদের কোনো ঘোষণা ছাড়া, তাদের কোনো আন্দোলন বা কোনো সমাবেশ ছাড়া এরকম ভয়হীনভাবে এইরকম একটা কোনো আয়োজনে কেউ উপস্থিত হতে পারছেন কিনা আমার বিশ্বাস হয় না কেউ উপস্থিত হতে পেরেছেন। অনেকে অনেক আনন্দ নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু আমি বিশ্বাস নিতে পারতো কিনা আমার এইটা নিয়েও খুব সন্দেহ আছে। আমার মনে হয় না কেউ বুক ভরে নিঃশ্বাস নিতে পারতো ভয়হীনভাবে। আজ সবাই এই গত 5ই আগস্ট আজকে 1 মাস অতিবাহিত হয়েছে, আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে। সবাই বুক ভরে নিঃশ্বাস নিচ্ছেন, কিন্তু আমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারি না। আমার বুক ভারী হয়ে আসে। আমার একমাত্র ভাই এই দেশের জন্য শহীদ হয়েছে। যেদিন 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে সেদিন সবাই খুব আনন্দ নিয়ে গণভবনের দিকে রওনা হওয়ার পরেও আশুলিয়া থানা পুলিশ আত্মসমর্পণের ঘোষণা দিয়ে গুলি করেছে। আমার ভাইয়ের আঙ্গুলে গুলি লেগেছিল, সেই ছবি দিয়ে এই লেখা দিয়ে শেষ পোস্ট করেছিল আমার ভাই। সে পোস্ট দেখার পর থেকে আমি এর আগে ওর সাথে আমার 2বার কথা হয়েছিল। 5 তারিখে মোট 3বার কথা হয়েছে। একবার কথা হয়েছে তখনও দৌড়াদৌড়ি করে আমার সাথে কথা বলতেছে। আমি বললাম যে তুই কোথায় আছিস, বলে আমি রাস্তায়, কারণ আমি জানি আমার ভাই আন্দোলনে যেত। আমার ভাই মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ট্রিপল-ইর 3য় বর্ষের স্টুডেন্ট ছিল। আমার ভাই খুবই মেধাবী ছিল। আমার ভাইকে ওর ভার্সিটির ওর ডিপার্টমেন্টের টিচার আইনস্টাইন নাম দিয়েছিল। আমার ভাই এত মেধাবী ছিল। আমার ভাই পাশাপাশি একটা সার্ভিসিং সেন্টার খুলেছিল আশুলিয়াতে। ও নিজে ওখানে থেকে নিজের পার্ট টাইম জব করে এবং নিজের সার্ভিসিং সেন্টারে টাকা দিয়ে নিজের পড়াশোনা নিজে চালাতো। ওকে আমি বারবার বলেছিলাম সাবধানভাবে আন্দোলনে যেহেতু অংশগ্রহণ করছে ও যেন নিজের সেফটিটা মেনটেন করে চলে। তারপর 5 তারিখে ওর সাথে আমার যখন কারফিউ দিল নতুন করে, তখন আমার ভেতরে খুব আতঙ্ক কাজ করছিল যে আবার যেহেতু কারফিউ দিয়েছে হয়তো আবার ইন্টারনেট বন্ধ করে আবার হত্যাযজ্ঞ চালাবে, যেভাবে 18 জুলাই চালিয়েছিল। সেই আতঙ্ক থেকে 5 তারিখ আমার 4 তারিখ সারা রাত আমার ভালোভাবে ঘুম হয়নি। 5 তারিখে ঘুম ভাঙার পর থেকেই আমার খুব অস্থির লাগছিল। আমি 5 তারিখে বারবার আমার ভাইকে ফোন দিচ্ছিলাম
ফোন রিসিভ করতেছিল না। আর পরবর্তীতে আমি জানতে পারলাম যে আশুলিয়াতে সকাল 9টা থেকে গোলাগুলি শুরু হয়েছে। আশুলিয়া থানা পুলিশ, স্থানীয় যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের যারা ছিল সবাই মিলে এই বাইপেলকে ছাত্রদের দখলে যেন না যেতে পারে, বাইপেল ছাত্ররা যেন আন্দোলনে একত্রিত না হতে পারে, সেই জন্য এই পুলিশ সহ আওয়ামী লীগের সকলেই এই গোলাগুলি শুরু করে দিয়েছে সকাল 9টা থেকেই। আমার সাথে যখন কথা হয় আমার ভাইয়ের, তখন জানালো যে ও রাস্তায়। আমি বললাম